আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো খেতে পারফেক্ট চিকেন ফ্রাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন দেখে নেই চিকেন ফ্রাই তৈরির রেসিপিটি। এখানে প্রথমেই আমি নিয়েছি 1 কেজি রেগুলার কাট করা মুরগির মাংস। এই ফ্রাইটা তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন স্কিন সহ মাংসটা ইউজ করতে, এতে চিকেন ফ্রাইটা অনেক বেশি টেস্টি হয়। তবে কারো স্কিন পছন্দ না হলে বাদ দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, এবং 1 চা চামচ সাদা সিরকা। এবারে সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে মাংসটাকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করব। হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট মাংসটা ম্যারিনেট করবেন। তবে বেশি সময় নিয়ে ম্যারিনেট করলে টেস্টটা ভালো আসে। প্রায় 1 ঘন্টা পর মাংসের কোটিংটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি প্লেটে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলো থেকে 1 পিস মাংস নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দা লাগিয়ে নেব। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন কাজটি কিভাবে করতে হবে। ঝাঁকি দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে একটি বাটিতে রাখা নরমাল পানিতে মাংসটা ডুবিয়ে দিচ্ছি। সেমভাবে অন্য 1 পিস মাংস কোট করে পানিতে দিয়ে দিব। আগের ডুবানো মাংসের পিসটা তুলে আবারও ময়দায় কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে আবারও পানিতে ডুবিয়ে দিচ্ছি এবং অন্য পিসটা তুলে ময়দা দিয়ে আবারও কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে আবারও পানিতে ডুবিয়ে দিচ্ছি। অন্য পিসটা পানি থেকে তুলে আবারও ফাইনালি একবার কোট করে সাইডে তুলে রেখে বাকি সবগুলো মাংসের পিস আমি সেমভাবে কোট করে নেব। সবগুলো মাংস কোট করার পর ভাজতে চলে যাচ্ছি। মাংসগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেলে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 পিস মাংস ভাজতে দিলাম। এবারে চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে। হাই হিটে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। একটা সাইড কিছুটা ভাজা হয়ে গেলে মাংসগুলো উল্টে দিচ্ছি। এবারে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। চিকেন ফ্রাইটা হতে আমার মোট সময় লেগেছে প্রায় 25 থেকে 30 মিনিট। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তার উপরে ফ্রাইগুলো নামিয়ে নিচ্ছি। সেম ভাবে বাকি সবগুলো মাংস ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট এবং দারুণ টেস্টি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাচ্চাদের জন্য হেলদি ওয়েতে বাসায় বানিয়ে খাওয়াতে পারবেন মজাদার এই চিকেন ফ্রাইটি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবার। ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।